পুণ্য অর্জন কি করে হবে? পুণ্য অর্জন করতে হবে তো। অন্যান্য পীঠস্থানে গিয়ে আমরা তো পুজো দিই, তাই না বাবা? দক্ষিণেশ্বর গেলে পুজো দিই, তারাপীঠ গেলে পুজো দিই, যেখানেই যাই পুজো দিই। কিন্তু বৃন্দাবনে গেলে বাবা পুজো দেওয়ার তো সিস্টেম নেই। সেখানে তো যারা ওখানকারই যারা আছে সেবায়িত তারাই পুজো দেয়। তাহলে আমরা পুণ্য অর্জন কি করে করব? কি উপায়? বলছে সেখানেও উপায় আছে। কি করে পুণ্য লাভ হবে? শোনো শোনো, আমি বলে দিচ্ছি কি করতে হবে। বলছি শোনো, প্রাত হতে শ্রী যমুনা জি नहाएंगे, परिक्रमा कर जीवन सफल बनाएंगे। ओ प्रात होते जमुनाते नहाएंगे, हो परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रात होते श्री जमुना जी नहाएंगे, परिक्रमा कर जीवन सफल बनाएंगे। ओ प्रात होते जमुनाते नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ तेरी पूरन होगी ओ तेरी पूरन होगी काम, लेके राधे राधे राम मिलेंगे कुंज बिहारी, ओढ़ के कामर कारे मिलेंगे कुंज बिहारी, ओढ़ के कामर कारे। चलो रे मन श्री वृंदावन धाम, लेके राधे राधे नाम मिलेंगे कुंज बिहारी, ओढ़ के कांवर मिलेंगे कुंज बिहारी, ओढ़ के कांवर कारे। मिलेंगे कुंज बिहारी, उनके कांवरकारी। मिलेंगे कुंज बिहारी, उनके कांवरकारी। मिलेंगे कुंज बिहारी, उनके कांवरकारी। तमागो এইভাবে মহাপ্রভু আমার বৃন্দাবনের কথন করতে করতে আজ এসে উপস্থিত হয়েছে অগ্রদ্বীপের মাটিতে। আর এই অগ্রদ্বীপে প্রভু আমার লীলা করবে। তাই আজকে অগ্রদ্বীপে উপনীত হয়ে যেই না দ্বীপ্রহর হয়েছে, এমন সময় তার সঙ্গী গোবিন্দ ঘোষকে বলছে ডেকে, এই গোবিন্দ শোনো না, অনেক তো বিলম্ব হলো, এবার তবে মধ্যাহ্ন সেবার আয়োজন করো, বড় ক্ষুধা পেয়েছে। বেশ প্রভু, বেশ তাই হবে। তাই কি করলো বাবা? সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা করলো, আর ভিক্ষা করে অন্ন প্রস্তুত করে ভোগের আয়োজন করলো, সেবার ব্যবস্থা করলো। প্রভু আজ আমার সেবা করে গোবিন্দ ঘোষকে বলছে, বুঝলে গোবিন্দ, আজকে মনে হচ্ছে আমার সেবাটা যেন বেশি হয়ে গেছে, একটু মুখশুদ্ধি হলে বেশ ভালো হয়। এই গোবিন্দ, একটু মুখশুদ্ধি দিতে পারো? যেই না বলেছি একটু মুখশুদ্ধি দিতে পারো? হ্যাঁ প্রভু, পারবো না কেন, আমি নিশ্চয়ই পারবো, এই মাত্র যাচ্ছি। গিয়ে গিয়ে ডাকছে, ও মা, তোমার ঘরে একটু মুখশুদ্ধি আছে? মুখশুদ্ধি পাওয়া যাবে গো? মা কি করেছে, একটা হরিতকি এনে গোবিন্দের হাতে দিয়েছে। গোবিন্দ হরিতকিটা নিয়ে ফিরে আসবে এমন সময় ভাবছে, এটা তো আমি আজকে দিয়ে দেব, কিন্তু কাল যদি প্রভু আবার চায় তাহলে যে আবার আমাকে ভিক্ষা করতে আসতে হবে। না বাবা, এর থেকে ভালো আমি আরেকটা মুখশুদ্ধি ভিক্ষে করে নি। তাই আরেকটা মুখশুদ্ধি ভিক্ষে করে একটাকে হাতে নিয়েছি, আরেকটাকে কোটি দেশে লুকিয়ে রেখেছি। একটাকে হাতে নিয়েছি, আরেকটাকে কোটি দেশে লুকিয়ে রেখেছি। ও মা, যেই না কোটি দেশে লুকিয়েছে বাবা, কেউ জানতে পারলো না, কিন্তু এই যে সবার চোখে ফাঁকি দেওয়া যায়, কিন্তু তার চোখে কি ফাঁকি দেওয়া যায়? এই যে দেখো, যারা আজকে এসেছিল প্রথমে,
আধ এক ঘন্টা থাকার পর যারা চলে গেল তারা কিছু বুঝতে পারলো লীলাটা কি গাইলাম কি হলো। এবার তাকে জিজ্ঞেস করো কালকে গিয়ে, হ্যাঁ গো কালকে কীর্তনটা কেমন, আর দূর কি যে করলো আমি কিছু বুঝতেই পারি। তা বুঝতে গেলে তাকে শুনতে হবে নাকি গো, আগে তো শুনতে হবে তারপর তো বুঝতে পারবে। রাধে তা মাগো আজকে কাউকে ফাঁকি দিতে পারবে আর না পারবে বাবা, ভগবানকে কিন্তু ফাঁকি দেয়া যায় না। তাই যেই না আজ একটা হাতে নিয়েছে আর একটা কোটি দেশে লুকিয়েছে, এমন সময় কোটি দেশে লুকানো মাত্র হয়েছে কি গো, আহা অন্তরে জানি লহরি, অন্তরে জানি লহরি, অন্তরে জানি লহরি, অন্তরে জানি লহরি, আমার হরির সাথে নয় চাতুরি, অন্তরে জানি লহরি, হরির সাথে নয় চাতুরি, অন্তরে জানি লহরি, আমার হরির সাথে নয় চাতুরি, অন্তরে জানি লহরি। হরির সাথে নয় চাতুরে, অন্তরে জানি লহরি। কি হলো বাবা, মহাপ্রভু জেনে গেলেন কিন্তু বুঝতে দিলেন না। এদিকে গোবিন্দ ঘোষ তো মনের আনন্দে আসছে, প্রভু প্রভু এনেছো গোবিন্দ, হ্যাঁ এনেছি এনেছি, এই নাও। যেই না দিয়েছে প্রভু সেবা করে বুঝলে গোবিন্দ আজকে সেবাটা বড় ভালো হলো, সব একেবারে পরিপূর্ণ হয়ে গেল। বেশ তবে এসো এবার একটু বিশ্রাম করি। প্রভু সবই তো হলো, তবে চলো এবার যাই। না না এখন যাব না, আজকে নিশি যাপন করে কাল সকালে যাব। তাই পরের দিন প্রভাত সময়, এবার সকালবেলা আমরা সবাই জানি ভক্ত মানুষ কি করবে বাবা, হরিনাম কীর্তন করবে প্রভাতকালে, যেটাকে বলে আমাদের প্রভাতী সংকীর্তন। তাই প্রভাতী সংকীর্তন করতে করতে আজ পথের দিয়ে সবাই গঙ্গার তীর দিয়ে চলে যাচ্ছে, মুখে গাইছে কৃষ্ণ নাম। কেমন ভাবে গাইছে গো, ভজ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে, ভজ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ওগো ভজ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ঘুম ভেঙে গেছে, কার ঘুম ভেঙে গেছে, গোবিন্দ ঘোষের। কৃষ্ণ নামে ঘুম ভেঙে গিয়ে দেখছি এ কি, চারিদিকে কৃষ্ণ নাম হচ্ছে। ছুটে এসেছে, ও ভাই ও ভাই, বলি তোমরা বুঝি কৃষ্ণ নাম গাইছো? শোনো না, তোমরা তো শুধু কৃষ্ণ নাম গাইছো, তবে আজ আমি তোমাদের আরো এমন এক নাম শিখিয়ে দেব যাতে শুধু কৃষ্ণ নয় গো, একবারে রাধা কৃষ্ণ দুই নাম একবারে উচ্চারণ হবে। হ্যাঁ একসাথে রাধা কৃষ্ণ দুই নাম উচ্চারিত হবে। হ্যাঁ গো আমি শিখিয়ে দেব, তোমরা গাইবে। হ্যাঁ তা তা শিখিয়ে দিলে গাইবো না কেন, দাও দাও শিখিয়ে দাও ও মায়েরা। গোবিন্দ ঘোষ বলছে শিখিয়ে দেব বটে, তবে শোনো তোমাদেরকেও আমার সাথে গাইতে হবে। ঠিক একই শর্ত আমার ক্ষেত্রেও, শিখবে মা এক নামে কিভাবে দুই নাম উচ্চারণ করা যায়, হ্যাঁ কি না? হ্যাঁ তাহলে কিন্তু আমার সাথে সাথে গাইতে হবে। কি গাইবে তো সবাই? গাইবে? তাই বলছি বেশ বেশ, তবে একটু শিখিয়ে দাও, আমরা সবাই গাইবো। তবে শোনো শোনো, তবে সবাই মিলে গাও, ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, একবার ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, যে জানা গৌরাঙ্গ ভজে সে হায় আমার প্রাণ রে, যে জনগো রাম ভজে
সে হয় আমার প্রাণ রে। ওগো যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গো যে জনা গো রঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। দিন গেলে হাগো রঙ্গ বলে যে জন ডাকে একবার রে ভেতরটা কি রাখবে দিন গেলে হাগো রঙ্গ রাধে জনিতাই জগো যে জন রাধে একবার রে। ওগো সে জনই আমার হয় আমি হই তার রে। অবশ্য জানা আমার খয় আমি হই তারে। ওগো সে জনই আমার হয় আমি হই তার রে। সেই যেন আমার হয় আমি হয় তারে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ও গো নিতাই গৌর হরি কহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ নাম রে। এইভাবে প্রভাত পেরিয়ে যখন দুপুর হলো, দ্বিপ্রহর কালে যখন সূর্য মাথায়, তখন মধ্যাহ্নকালীন সময়ে আমার মহাপ্রভু পুনরায় বললেন, গোবিন্দ ও গোবিন্দ, বেলা তো অনেক হলো, তবে এবার সেবার আয়োজন করো। তাই আজকে মহাপ্রভুর কথা মতো সেবার আয়োজন করেছে পুনরায় গোবিন্দ ঘোষ। কিন্তু আজকে মহাপ্রভু আমার সেবা করে আর কোনো কথা না বলে হাতটা বাড়িয়ে দিয়েছে আমার গোবিন্দ ঘোষের দিকে। গোবিন্দ ও গোবিন্দ, একটু মুখ শুদ্ধি দাও গো, মুখ সত্যি দাও গো, একটু মুখ শুদ্ধি দাও গো। মুখ শুদ্ধি দাও গো। দিচ্ছি প্রভু দিচ্ছি, এই এক্ষুনি দিচ্ছি। সঙ্গে সঙ্গে কোটি থেকে একটা হরিতকি বার করে হাতে দিয়েছে প্রভুর। প্রভু আমার হাতে নিয়ে জিজ্ঞাসা করছে, গোবিন্দ কি ব্যাপার গোবিন্দ, কালকে তোমার কাছে যখন মুখশুদ্ধি চাইলাম তুমি দিতে বিলম্ব করলে। ও মায়েরা, যেই না বলেছি যে গোবিন্দ গতকাল যখন চাইলাম তোমার দিতে কত বিলম্ব হলো, আজ তুমি এত তাড়াতাড়ি দিলে কি করে? ও প্রভু, আসলে তোমাকে তো বলাই হয়নি। কি গোবিন্দ? ওই আসলে গতকাল আমি যখন ভিক্ষা করতে গিয়েছিলাম না, তখন আমি দুটো হরিতকে ভিক্ষে করে নিয়েছিলাম। দুটো? কেন দুটো হরিতকে ভিক্ষে করেছিলে কেন? ও প্রভু, আসলে আমি তো জানতাম, আমি জানতাম যে আজ তুমি আবার চাইবে। ও মা, তাই? তুমি জানতে, আর তুমি জানতে বলে তুমি সঞ্চয় করেছো গোবিন্দ। তুমি জানো না গোবিন্দ, আমরা যে এখন সন্ন্যাসী, এ তুমি কি সর্বনাশ করলে গোবিন্দ। তুমি যে অন্যায় করে ফেললে গোবিন্দ, তুমি যে অন্যায় করে ফেললে। কেন প্রভু, কি করলাম আমি? কেন
কেন জানো? শোনো তবে বলি, সন্ন্যাসীর নাহি গো সঞ্চয়ের অধিকার। সঞ্চয়ে অধিকার। সন্ন্যাসীর নাহি গো সঞ্চয়ের অধিকার। সঞ্চয়ে অধিকার। সন্ন্যাসীর নাহি গো সঞ্চয়ের অধিকার। সঞ্চয়ে অধিকার। সঞ্চয় করে সংসারীরা। তুমি যখন সঞ্চয় করেই ফেলেছো গোবিন্দ, তখন তোমার মধ্যে সংসারের বাসনা আছে। তোমার মধ্যে সংসারের যখন বাসনা আছে, আর যে তোমার আমার সাথে বৃন্দাবন যাওয়া হবে না গোবিন্দ? কি তুমি কি বলছো দয়াময়? হ্যাঁ, ঠিকই বলছি গোবিন্দ, আর তোমার আমার সাথে বৃন্দাবন যাওয়া হবে না। তুমি এখানে থাকো, এইখানে থেকে তুমি সংসার করো, সংসারী হয়ে তুমি ভগবানের সেবা করো। আমি তোমায় কৃপা করব, তবে আর আমি তোমায় আমার সাথে নিয়ে যেতে পারবো না গোবিন্দ। শোনো গোবিন্দ, আমি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই অগ্রদ্বীপের মাটিতে তোমায় নির্বাসন দিলাম। যেই না প্রভু এই কথা বলেছে, গোবিন্দ অঝর নয়নে কাঁদতে আরম্ভ করেছে, দয়াময় কৃপা করো। এইভাবে আমাদের ছেড়ে, আমায় ছেড়ে তুমি যেতে পারো না। আমি যে তোমায় ছাড়া থাকতে পারবো না, দয়াময় কৃপা করো। কিন্তু মাগো, ভগবানের সিদ্ধান্ত তা কি আর পরিবর্তন করা যায় গো? ভগবান যখন যাবে বলেছে, তাকে বাধা দেওয়ার ক্ষমতা কারোর নাই। আজ গোবিন্দ যদি চোখের জলে বন্যা তৈরি করে দেয়, তবু প্রভু তাকে সাথে নেবেন না। তাই গোবিন্দকে নির্বাসন দিয়ে প্রভু আমার চলে গেলেন বৃন্দাবনের পথে। কিছুদিন যেতে না যেতে গোবিন্দ প্রভুর কথা মতো বিবাহ করলেন। তার স্ত্রীর নাম হলো চন্দ্রাবলী। কিন্তু মা, সংসার জীবন যে তার ভালো লাগে না, তাই একদিন মনে মনে ঠিক করলেন, এই প্রাণ আমি আর রাখবো না, ওই সুরধনী গঙ্গার জলে আমি প্রাণ বিসর্জন দেব। তাই যেই না প্রাণ বিসর্জন দিতে গেলেন বাবা, এক আশ্চর্য ঘটনা। এক বড় কালো পাথর বারবার ধাক্কা দিচ্ছে, বারবার ধাক্কা দিচ্ছে, বারবার ধাক্কা দিয়ে তীরে তুলে দিচ্ছে। যখন বারবার ধাক্কা দিচ্ছে, গোবিন্দ ঘোষ বলছে, হাই রে কলিকাল, এই কলিকালে দেখি মরতে চাইলে মরাও হয় না। তাই এই কালো পাথরের জন্য যখন আমার মরা হলো না, এই পাথরটাকে আমি সঙ্গে করে নিয়ে যাব। তাই আজকে কালো পাথরটাকে মাথায় করে আমার প্রাণ গোবিন্দ চলে যাচ্ছে। মুখে রয়েছে তার গৌর হরির নাম। তাই আজকে কালো পাথর নিয়ে চলে যাচ্ছে ঘরের পথে। শোভাটি কেমন হয়েছে? আহা কালো পাথর মাথায় লইয়া আমার গোবিন্দ ঘোষ যায়। কালো পাথর মাথায় লইয়া গোবিন্দ ঘোষ আমার কালো পাথর মাথায় লইয়া আমার গোবিন্দ ঘোষ যায়। ও গো কালো পাথর মাথায় লইয়া গোবিন্দ ঘোষ যায়। মুখে গৌর 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 গোবর 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 বলে গৌর 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 গৌর
গোবিন্দ ঘোষে ও কাল পাথর মাথায় লয়ে গোবিন্দ কাশিয়া প্রাণ গৌরে বা কৃপা করো প্রাণ গৌরে বা কৃপা করো প্রাণ গৌরে বা বাবা বাবা কৃপা করো প্রাণ ও তোমার চরণ ছাড়া আ চরণ ছাড়াই আর জানি না প্রাণ গৌরে বা এবারে কৃপা করো ও তোমার চরণে চড়া আর জানা প্রাণ গোবরে বা বিবাহ করো এখানে কেউ কিছু বলতে পারে না। বুঝলে জয় নিতাই জয় গৌরী জয় রাধেশ্যাম জয় মহাপ্রভু তা মাগো আজকে যখনই কালো পাথর মাথায় করে আমার গোবিন্দ চলে আসছে এমন সময় পেছন থেকে একটা বাচ্চা ছেলে তাকে ডেকে বলছে শোনো না ঠাকুর মশাই তুমি যে পাথরটা নিয়ে যাচ্ছ সেই পাথরটা কৃষ্ণশিলা তাই আমি এই কৃষ্ণশিলা দিয়ে তোমায় একটা সুন্দর বিগ্রহ তৈরি করে দেব তুমি এই বিগ্রহ নিয়ে সেবা করবে তাই মাগো সেই কালো পাথর থেকে তৈরি হলো গোপীনাথের বিগ্রহ গোপীনাথের বিগ্রহ তৈরি করে নিজের ছেলের আসনে গোপীনাথকে বসিয়ে স্ত্রী এবং গোবিন্দ ঘোষ উভয় মিলে গোপীনাথের সেবা করে কিছুদিন যেতে যেতে আমার গোবিন্দ ঘোষের ঘর আরো করে জন্মগ্রহণ করলো একটা ছোট্ট শিশু সকলে তাকে দেখতে এসেছে মাকে জিজ্ঞেস করা হলো মা চন্দ্রাবলী কি নাম রাখবি রে তখন চন্দ্রাবলী মা বলল আমি নাম রাখবো গোপীনাথ তাই বাবা সে ছেলে গোপীনাথ ধীরে ধীরে বড় হচ্ছে কিন্তু একটা সন্তানকে পেয়ে আজ গোবিন্দ ঘোষ আর চন্দ্রাবলী মন্দিরের গোপীনাথের কথা ভুলতে বসেছে
এইবারে বাবা, ভগবানকে ভালোবাসা ভালো, কিন্তু সেই ভালোবাসার মধ্যে যদি ফাঁক থেকে যায় তাহলে সেটা ভগবান সহ্য করতে পারে না। ছেলে গোপীনাথ যত বড় হচ্ছে, মন্দিরের গোপীনাথের রাগ হচ্ছে, কি আমাকে ভালোবাসো, কিন্তু আজকে আমার থেকে তোমার ছেলে গোপীনাথ এত বড় হয়ে গেছে যে আমার কথা ভুলে যাচ্ছ। তবে শোনো, আমি যেমন দিতে পারি আমি কেড়ে নিতেও পারি। তাই কি হলো, এতটাই ক্রোধান্বিত হলেন ভগবান যে ভক্তির পরীক্ষা নেওয়ার জন্য প্রথমে কেড়ে নিলেন স্ত্রী চন্দ্রাবলীকে। অবাক হয়ে গেল গোবিন্দ ঘোষ স্ত্রীর মৃত্যুতে। কিন্তু কি করবে বাবা, মারা যখন গেছে শ্মশানে তো নিয়ে যেতে হবে। তাই ছোট্ট শিশুকে কাছে নিয়ে কাঁধে করে স্ত্রীর দেহ নিয়ে সৎকার করতে গেলেন শ্মশানে। সৎকার করে সমস্ত ক্রিয়াকার্য সম্পূর্ণ করে এইবারে গোবিন্দ ঘোষ ছেলেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন বাবা। ছেলেকে নিয়ে এতই ব্যস্ত হয়ে পড়লেন বাবা যে মন্দিরের গোপীনাথকে যে সেবা দিতে হবে সেটার কথাই ভুলে গেলেন। যেখানে মন্দিরের গোপীনাথকে বারবার সেবা দেওয়া হতো সেখানে আজ কোনো দিন একবারও হয় না। এবার তোমরাই বলো মায়েরা, কোনো ব্যক্তি যদি 6 বার খায় তাকে যদি একবার খেতে দাও রাগ হবে না? আরো রেগে গেলেন মন্দিরের গোপীনাথ। রেগে গিয়ে বললেন, তবে রে আমায় খেতে দেওয়ার কথাও মনে থাকছে না? তবে শোন, তোর বউটাকে তো মেরেছি, এবার তোর ছেলেটাকেও মারবো। তাই একদিন কি হলো জানো বাবা, খেলতে খেলতে ছোট্ট গোপীনাথের মাথায় উঠল তীব্র যন্ত্রণা। আর ওই একটুকু যন্ত্রণার মধ্যে দিয়ে গোপীনাথ প্রাণ হারালো। গোবিন্দ ঘোষ অনেক চেষ্টা করলো, নিয়ে গেল চরণামৃত। সেই চরণামৃত যেই না পান করাতে গেল, চিৎকার করে করে ডাকছে, গোপীনাথ গোপীনাথ, এই গোপীনাথ খেয়ে নে বাবা, চরণামৃতটা খেয়ে নে। ওঠ গোপীনাথ ওঠ, এই দেখ এই যে আমার গোপীনাথের চরণামৃত। ওঠ বাবা ওঠ, খেয়ে নে, ওঠ। মাগো, একটা কথা আছে না, বিপদে না পড়লে ভগবানকে মনে পড়ে না। তাই যখন আজকে ছেলেকে হারিয়েছে তখন গোবিন্দের ভগবানের কথা মনে পড়েছে। কিন্তু না, ভগবানের পরীক্ষা খুব কঠোর পরীক্ষা। কেড়ে নিলেন পুত্র গোপীনাথকে। সেই দিন থেকে অন্তর পাথর হয়ে গেল গোবিন্দ ঘোষের। অভিমানে রাগে ভগবানকে বললেন, হে দয়াময়, তোমায় ভালোবাসতাম, তোমায় সেবা করেছি, সেবায় ত্রুটি হয়েছিল বলে তুমি আমায় ছেড়ে একাকী বৃন্দাবনে চলে গেছিলে, নিয়ে যাওনি আমায়। তোমার কথা মতো সংসার করলাম, কিন্তু তুমি আমার স্ত্রীকে কেড়ে নিলে, তবু তোমার সেবা দিয়েছি। কিন্তু হে গোপীনাথ, আজ তুমি আমায় আমার একমাত্র সন্তানকে কেড়ে নিলে। ওমা, পুত্র শোক যে কি শোক বাবা, তা যে পেয়েছে সেই জানে। তাই অন্তর পাথর হয়ে গেল গোবিন্দ ঘোষের। বললেন, আজ আমার পুত্রকে তুমি যখন কেড়ে নিয়েছো, তবে শোনো গোপীনাথ, আজ থেকে আমি তোমাকে আর কোনো সেবা দেব না, দেব না, দেব না। তাই মাগো, একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, 4 দিন প্রভাত সময়। এইবারে ভক্তের কঠোর অভিমানে ভগবানের সিংহাসন টলে উঠেছে। ভগবান আজ মন্দির থেকে দেখছে, আহারে, আমি বুঝি আমার ভক্তকে একটু বেশি কষ্ট দিয়ে ফেলেছি। এই কষ্ট যে আমি আর দেখতে পাচ্ছি না। কেন জানো মা? ছেলের দেহ সৎকার করে আসা থেকে গোবিন্দ ঘোষ হাসেও না, কাঁদেও না, কারোর সাথে কথাও বলে না, ভগবানের সেবাও করে না। তাই মাগো, আজকে ভগবান আর থাকতে পারলেন না। 4 দিন প্রভাতকালে দরজার সামনে এসে কে যেন ডাকছে, বাবা।
বাবা বাবা কে? তন্দ্রাগত কে? কে আমায় ডাকে? এ কি কার স্বর আমি পাই? বাবা এ কি? এ যে আমার গোপীনাথের স্বর, এ যে আমার গোপীনাথের ডাক। তবে কি আমার গোপীনাথ আমার কাছে এসেছে? আমি জানতাম আমার ছেলে আমায় ছেড়ে যেতে পারে না। গোপীনাথ আরেকবার ডাক, আরেকবার বাবা বলে ডাক। গোপীনাথ বাবা। থাকতে পারলেন না গোবিন্দ ঘোষ, ছুটে গিয়ে দরজা খুললেন। কোথায় কোথায় আমার গোপীনাথ? কই? চারিদিকে খুঁজতে লাগলেন, কোথাও গোপীনাথ নেই। কে তবে ডাকলে বাবা? দরজা খুলে দেখলো ঘড়ির সামনে দরজার বাইরে দাঁড়িয়ে আছে ত্রিভঙ্গ বঙ্কিমঠাম আমার নবঘন শ্যাম। নবঘন অচল বিগ্রহ সচল হয়ে গেছে। মন্দিরের গোপীনাথ মন্দির ছেড়ে চলে এসেছে, দরজার সামনে গিয়ে ডাকছে বাবা। একি তুমি তুমি এখানে এসেছো? ছি 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 ছি। আমার কাছ থেকে আমার একমাত্র সন্তানকে কেড়ে নিয়ে এখন তুমি বাবা ডাকতে এসেছো? তোমার লজ্জা করে না? তুমি জানো পুত্রের কর্তব্য কি? তুমি যদি জানতে তবে এক পিতার কাছে তার পুত্রকে কেড়ে নিতে পারতে না। আজ থেকে আমার কোনো পুত্র নেই, আমার পুত্র 4 দিন আগে গত হয়েছে। তুমি ফিরে যাও। মানি না তোমায় আমার ছেলে রূপে। বাবা তবে তুমি বলো বাবা, কি করলে আমি তোমার ছেলে হতে পারবো? ওমা কোনো ব্যক্তি কথা বলছে না গো, ওই মন্দিরের গোপীনাথের বিগ্রহ থেকে বেরিয়ে আসছে ঈশ্বর। এই জন্যই তো ভগবান আমায় বলেছে, যে করি আমার আশ আমি তার করি সর্বনাশ। তার করি সর্বনাশ। তবু যদি না ছাড়ি মোরা, আমি জন্ম জন্মান্তর হই তার দাসানুদাস। দাস যেমন মালিকের চাকরের মতো কাজ করে, চাকর যেমন বলে বলো প্রভু কি করতে হবে, তোমার সব কাজ করব, তদ্রূপ আজ ভগবান ভক্তির দ্বারে এসে বলছে বলো বলো কি করতে হবে, যা করলে আমি তোমার ছেলে হতে পারবো। ভক্ত তখন বলছে তুমি পারবে, তুমি পারবে পুত্রের কর্তব্য পালন করতে? তুমি যে আমায় বাবা বলে ডেকেছো, তুমি আমার পুত্র হতে পারবে? তুমি জানো পুত্রের কর্তব্য কি? পুত্রের কর্তব্য হলো পিতা মারা গেলে তাকে কাঁধে করে শ্মশানে নিয়ে যেতে হয়, নিজ হাতে মুখাগ্নি কিংবা মুখে মৃত্তিকা দিতে হয়। আবার 1 দিন নয় 2 দিন নয় 30 দিন, কারোর 10 দিন, কারোর 15 দিন হবিষান্ন সেবা করতে হয়। আর শ্রাদ্ধে বসতে হয়, নিজ হাতে পিণ্ড দান করতে হয়। তুমি পারবে? তুমি পারবে এই সমস্ত কার্য করতে? আহা, গোপীনাথের বিগ্রহ থেকে আমার প্রাণ গোপীনাথ বলছে বাবা, আমি যদি এই কর্মগুলো করি তুমি আমায় খেতে দেবে বাবা? তুমি আমায় খেতে দেবে? আহা, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, মানুষ সৃষ্টি করলো, ফল ফুল আদি সব সৃষ্টি করলেন, তার কি একটু আহারের অভাব? কিন্তু না মা, ভক্ত বৎসল আমার ভগবান, সেই ভক্তের হাতে সেবা নেবে বলে তার এই ছলনা, তার এই লীলা। তাই যেই না বলেছে খেতে দেবে বাবা, এমন সময় ভক্ত বলছে কি বললে গোপীনাথ? হ্যাঁ হ্যাঁ বাবা, আজ 3 দিন হয়ে গেছে তোমার এক ছেলে মারা গেছে, তুমি যে আমাকেও কিছু খেতে দাওনি বাবা, তুমি তো আমাকেও নিজের ছেলে বলো। তবে বাবা, কোনো পিতার যদি এক সন্তান মারা যায়, সেই পিতা কি তবে তার আরেক সন্তানকে না খাইয়ে রেখে দেয়?
আমার যে বড় খিদে পেয়েছে বাবা, তুমি আমায় খেতে দাও। আহা, এইভাবে বললে কি আর ভক্ত থাকতে পারে গো? ভক্ত গোবিন্দ ঘোষ সমস্ত রাগ অভিমান ভুলে গেল, স্ত্রী শোক পুত্র শোক সমস্ত কিছু ভুলে গিয়ে গঙ্গায় স্নান করে নানাবিধ উপচারে ভগবানের সেবা দিল। সেই দিন থেকে আমার গোবিন্দ ঘোষ প্রতিদিন ভগবানের সেবা করে। সময় অতিবাহিত হয়, দিনে দিনে বয়স হতে শুরু করলো, কিন্তু বয়স হলেও তিনি প্রতিদিন ভগবানের সেবা করতেন। আর প্রভাতকালে তুলসী পরিক্রমা করতেন, আর বৃন্দা দেবীতে জল দিয়ে বৃন্দা দেবীর কাছে নিজের মনোবাসনা জানাতেন, হে দেবী বৃন্দা, হে তুলসী, তুমি তো কৃষ্ণ প্রিয়সী, না জানি যদি আমার কোনো অপরাধ থাকে, তুমি তো কৃষ্ণ প্রিয়া, তাই তুমি কৃপা করো, তোমার কৃপায় যেন আমি ভবতরি পার হতে পারি। একটাই বাসনা, আর থাকতে চাই না, আর থাকতে চাই না দয়াময়, এবার আমায় তুমি তোমার করে নাও, কৃপা করো হে বৃন্দা দেবী, আমায় যেন কৃষ্ণ পদ লাভ হয়, আশীর্বাদ করো। তাই প্রতিদিন অঝর নয়নে কাঁদে, আর গোপীনাথের বিগ্রহের কাছে বসে বসে বলে, হে দয়াময়, এই জগতে অনেক দিন তো হলো, অনেক সুখ পেলাম, অনেক দুঃখ পেলাম, অনেক শান্তি পেলাম, অনেক অশান্তি পেলাম, কিন্তু দয়াময় তুমি তোই আমার হলে না। তাই এবার তোমার কাছে আমার একটাই বাসনা দয়াময়, আমায় তোমার করে নাও। হরি হে এ বলো সেদিন কবে হবে? হরি হে বলো সেদিন কবে হবে? হরি হে এ বলো বলো সেদিন কবে হবে? দয়াময়, তোমার আশার আশে আমি রইলাম বসে, তোমার ওই চরণ পাব বলে, হরি হে বলো সেদিন কবে হবে? তাই বাবা, এইভাবে যদি ভগবানকে ডাকা হয়, ভগবানকে কৃপা না করে পারে, আজ গোবিন্দের সেই দিন এলো, ভগবান তাকে কৃপা করলো। কি হলো গো? ভাবিতে ভাবিতে গোবিন্দের সেই দিন আইলো, সেই দিন আগিল, কৃপা করো প্রাণ গৌর বলে গোবিন্দ গোবিন্দ চিরবিদায় নিল। চির বিদায় লইল। যখন গোবিন্দই আমার দেহ রাখলেন, একা মানুষ তো বাবা, খবরটা ছড়াতে একটু সময় লাগলো। যখন পাড়া প্রতিবেশী সকলে এলো, দেহ যখন বাইরে শ্মশানে নিয়ে যেতে হবে, এমন সময় একটা বাচ্চা ছেলে কোথা থেকে চলে এলো, এসে বলছে, শুনছো
শুনছো, শুনলাম নাকি ঠাকুর মশাই দেহ রেখেছে। তা তোমরা যদি আমায় অনুমতি দাও, আমি তবে ঠাকুর মশাইয়ের দেহ কাঁধে করে শ্মশানে নিয়ে যেতে পারি। আহারে, বেশ, তুই যখন বলেছিস, ঠাকুর মশাইয়ের তো আপন বলতে কেউ নাই, তবে তুই নিয়ে যা। তাই মাগো, সেই ছেলে কাঁধে করে শ্মশানে নিয়ে গেল, এমনকি নিজ হাতে সমাধিস্থ করলো। এরপরে ঘটলো একটা আশ্চর্য ঘটনা। আজ যে লীলাটা তোমরা শুনছো বাবা, সেই লীলাটা একেবারে সত্য ঘটনা, কোনো বানানো গল্প নয়। এই লীলা ঘটেছিল পূর্ব বর্ধমানের কাটোয়ার সন্নিকটে অগ্রদ্বীপ গ্রামে। এই বিগ্রহ, গোপীনাথের বিগ্রহ, গোবিন্দ ঘোষের সেবিত বিগ্রহ এখনো অগ্রদ্বীপে রয়েছে। তাই এই যে ঘটনা শুনছো, এই একেবারে সত্য ঘটনা। আজ কি হয়েছে মা, সকল গ্রামবাসী ঠিক করেছে যে গোবিন্দ ঘোষের সেবিত বিগ্রহকে তার উপবাসে রাখা যায় না। ঠাকুর মশাই যখন নেই, এক পুরোহিত তুমি সেবা দেবে। পুরোহিত যখন সকালবেলা সেবা দিতে যায়, হঠাৎ করে দৈববাণী হয়, ঠাকুর মশাই, ঠাকুর মশাই, তুমি জানো না ঠাকুর মশাই, গতকাল আমার বাবা মারা গেছে। এই সব নানাবিধ উপচারে আমার পুজো হবে না। যদি আমায় সেবা দিতে হয়, তবে সন্ধ্যাবেলা একটু হবিষান্ন এনে আমায় দেবে। আর শোনো ঠাকুর মশাই, আমার এই সুন্দর সুন্দর সাজ পোশাক খুলে ফেলে দাও, একটা সাদা ধুতি আর কাছা আমায় পরিয়ে দাও, আমি তাতেই সন্তুষ্ট হব। মাগো, একদিন নয়, দুদিন নয়, 30 দিন ভগবান হবিষান্ন সেবা করেছিলেন, সাদা ধুতি কাছা পরিধান করেছিলেন। এইবার যেদিন শ্রাদ্ধ হবে, সেই দিন আবার সেই ছোট্ট কালো ছেলেটা কোথা থেকে চলে এসেছে শুনছো? আমি তবে শ্রাদ্ধে বসি। বেশ, তুই তোর ছেলের বয়সী, তবে তুই শ্রাদ্ধে বস। সেই কালো ছেলে আজকে নিজের হাতে শ্রাদ্ধ করছে। এইবার যখন পিণ্ডদান হবে, পিণ্ডটা হাতে নিয়ে সেই কালো ছেলেটা বলছে, বাবা তুমি দেখছো তো বাবা, আমি তোমায় বলেছিলাম বাবা, তুমি যদি আমায় খেতে দাও, আমি তোমার পুত্রের কর্তব্য পালন করব। এই দেখো বাবা, আমি নিজের কাঁধে করে তোমার দেহ শ্মশানে নিয়ে গেছি, আমি নিজে তোমার দেহ সৎকার করেছি, আমি নিজে এখন তোমার শ্রাদ্ধ করে তোমার পিণ্ড দান করছি, তুমি গ্রহণ করো বাবা। ও মা, বুঝতে পারলে? স্বয়ং ভগবান সেই যে কথা দিয়েছিল পুত্রের কর্তব্য পালন করবে, তাই আজ সেই ভগবান ঠিক গোপীনাথের যে বয়স হতো, সেই বয়সেরই একটা ছেলের রূপ ধারণ করে কর্তব্য পালন করলো, পুত্রের পিণ্ডদান করলো গোবিন্দ ঘোষের। মাগো, তাই তো যুগে যুগে জন্মে জন্মে তিনি ভক্তের ভগবান, কথা দিয়েছিলেন ভগবান পুত্রের কর্তব্য পালন করবে, কথা দিয়ে কথা রাখলেন। তাই আজকে আমরা এই পুত্ররূপে ভগবান লীলাটি শ্রবণ করলাম, আর এটা শ্রবণ করে আমরাও সকলে মিলে বলবো, কি বলবো গো? আমরাও সকলে মিলে আজ গাইব, যুগে যুগে তিনি এসেছেন ধরা, রাখিতে ভক্তের যুগে যুগে তিনি এসেছে ধরা, রাখিতে ভক্তের ভক্তি ডোরে বাধা যে তিনি, ভক্ত চরে বাধা যে তিনি, ভক্তি ডোরে বাধা যে তিনি, আগো ভক্তি ডোরে বাধা যে তিনি,
ভরা রাখিতে ভগতে মা আন রাখিতে ভক্তের মান রাখিতে রে ভক্তের মা রাখিতে ভক্তের মা। তাই পুত্ররূপে ভগবান লীলাটি এইখানেই ভক্তির সঙ্গে ভগবানের মিলনে রইল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাই আজ সকল মিলে আমরা বলবো চৌদিকে বৈষ্ণব মিলি কর